জেকে লাইফস্টাইল মানে হলো প্রাকৃতিক লাইফস্টাইল। যে গরুর খাবার কি ঘাস, তাহলে গরু ঘাস খাবে সেটা তার জন্য তৈব। সে যদি গ্রেন খায় সেটা তো খবিস। গরুর জন্যে তৈব কি ঘাস, তো গরু ঘাস খাবে, গরু চড়ে বেড়াবে। ওই যেমন পাহাড়ে ওরা ছেড়ে দেয়, ওরা রোদ্রে থাকে, চড়ে বেড়ায়, আর নিজের খাবারগুলো লতা পাতা ঘাস টাস যা পায় সে খায়। খেয়েটে ওই গরুগুলো হচ্ছে একেবারে অরিজিনাল দেশি জাতের যদি হয়, তাহলে সেগুলোর যে মাংস, সেগুলোর যে চর্বি সব আমাদের জন্য উপকারী। তাহলে সেখানে যে বোন ম্যারো, ওই যে সুরুৎ খান, সেটাও উপকারী। গরুর সেই চর্বি সেটাও উপকারী, গরুর যে মাংস সেটাও উপকারী, গরুর যে কলিজা লিভার সেটা খুবই মহা উপকারী, এবং মগজ সেটা আরও উপকারী, ফ্যাপসা সেটাও উপকারী, বুঝলেন? তাহলে সব আল্লাহ বানায় দিছে, এবং আমাদের গরু খেতে বস, খাসি খেতে বস, যে তোমরা কোরবানি করো, গরু খাও, খাসি খাও, উট খাও, দুম্বা খাও, নাকি ভাই? নাকি ডিম কোরবানি করতে বসে, নাকি মাছ কোরবানি করতে বসে, নাকি মুরগি দিয়ে কোরবানি হয় নাকি ভাই? তাহলে রেড মিট দিয়ে কোরবানি করতে বসে। তাহলে আল্লাহ তো রেড মিট দিয়ে কোরবানি না করে বলতো যে সমুদ্র থেকে বড় একটা মাছ ধরে আল্লাহর নামে জবাই করে কোরবানি করে, তা তো বলেন। তাহলে এখন যখন আল্লাহ বলবেন রেড মিট, তখন আরেক দল লোক এসে কবে রেড মিট খেলে ক্যান্সার, রেড মিট খেলে আলসার, রেড মিট খেলে প্রেশার, রেড মিট খেলে চর্বি, রেড মিট খেলে হার্ট অ্যাটাক, রেড মিট খেলে ব্রেন স্ট্রোক। তো এরা কারা? এরা হলো মহাপণ্ডিত, যে আল্লাহর চেয়েও বড়। তারা হলো বিজ্ঞানী, আল্লাহর চেয়েও বড়। এবং এইসব কথা বলে বেড়ায় আমাদের মুসলমান বিজ্ঞানীরা, যারা ইবনে সিনার অনুসারী। তারা কোথায় ছিল মুসলমান, আর কোথায় হইলো এখন ইহুদি খ্রিস্টানদের ফলো করে এখন মুসলমানরা। ইহুদি খ্রিস্টানদের বই পড়ে এখন মুসলমানরা, পড়া তারা বিরাট শিক্ষিত হয়েছে, আর আপনারা তাদের সেলুট মারেন, আর আপনারা তাদের কাছে যাইয়া বিদ্যা শিখতে যান। তো তারাও আপনারা শিখায় দেয় যে বান্দর থেকে মানুষ, বান্দর থেকে মানুষ। আপনার পোলা পান, আমরা ছোটোবেলায় শিখছি বান্দর থেকে। ডারউইনের মতবাদ আমাদের পড়তে হয়েছে, যদিও আমাদের পড়তে বাধ্য করা হয়েছে, আমাদের বইয়ে লিখতে হয়েছে, যে ডারউইনের মতবাদ। হ্যাঁ, এখন তো এগুলো আবার ফালায় দিছে, যাক, তারপরেও আমাদের সময় তো পড়তে হয়েছে। তো এগুলো আমাদের পোলাপান এখন তারা যাইয়া এখন বিদ্যা অর্জন করে বিশাল বিদ্বান হয়ে গেছে। তারা এখন আল্লাহর চেয়ে বড় হয়ে গেছে। তারা এখন গরুর মাংসের মধ্যে সব খারাপ জিনিস পায়, ডিমের কুসুম ফালায় দেওয়া শিখছে, অথচ কোটি কোটি বছর মানুষ ডিম খাইছে কুসুম সহ। এখন তাদের ডিমের কুসুমের মধ্যে ঝামেলা হয়েছে। তাহলে এবার আসেন, বেশি দূরে যেতে হবে না, 50 বছর পিছনে যান, যাইয়া গ্রামে যান, দেখেন কয়টা রুগী ছিল হার্টের? একটাও না। কয়টা রুগী ছিল ডায়াবেটিসের? একটাও না। তো তারা খাইছে কি? সরিষার তেল। এখন আর একদল পণ্ডিত সরিষার তেলের মধ্যে যত ইউরিক অ্যাসিড খুঁজে পাইছে, হ্যাঁ, সরিষার তেলের কত খারাপ খারাপ গুণ তারা খুঁজে পেয়েছে। এখন হ্যাঁ, প্লাটলেটও কমে যায়। আর আমরা যে সরিষার তেল খাই, আমাকেও প্লাটলেট কমে না খায়। আমাদের এখানে আমাদের ফলো করে কে কে দেখি, যারা সরিষার তেল খায় এখানে কে কে? তা আপনাদের সবার প্লাটলেট ঠিক আছে? আলহামদুলিল্লাহ। তো এটা নিয়ে বলে কি যে প্লাটলেট কমে যায়, তা আমাদের কমে না কেন? এখন তুমি যদি ওই ইন্ডাস্ট্রিয়াল সরিষা খাও, তুমি যদি এমনি ঘুরেয়া দেয় যে মেশিনের মধ্যে তাপ উৎপাদন করে সেটা খাও, আর সাথে যদি আবার ওই সেই শ্বাসের মাছ টাছ খাওয়ার নষ্ট লাইফস্টাইল লিড করো, তো খালি সরিষার তেল খাইয়া কী হবে? খালি সরিষার তেল দিয়ে মানুষ কি সুস্থ হবে নাকি? জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।